অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে জুলাই শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন জামায়াতে ইসলামী দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। রবিবার সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছাতে যারা প্রভাবিত করছে এই সরকার তাদের প্রভাব থেকে মুক্ত হয়ে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ডিসেম্বরের মধ্যে যেটা মতামত সৃষ্টি হয়েছে সেই মতামতের বাইরে গিয়ে এপ্রিল কেন, এটাই তো প্রশ্ন। যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাব মুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দু একজন লোক বা দু একটি রাজনৈতিক দলের কথাই প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলছেন। ওদিকে রবিবার মৌলভীবাজারের কুলাউড়ায় পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেবে। শহীদদের অসম্মান হয় এমন কোন নির্বাচন দেখতে চায় না জামায়াত। বাংলাদেশের নির্বাচনে বিদেশি রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।